আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। তো এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে থাকেন তবে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ইনশাআল্লাহ আপনার স্বপ্নের ব্যাখ্যা হল হয়ে যাবে। আর আমি আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটা হলো কোরআন, দোয়া ইত্যাদি মাসালা মাসাইল আলোচনা করা হয়। সুতরাং এর মাধ্যমে আমি দিন প্রচারে সহযোগিতা পাব। তো আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা স্বপ্নে একজন ব্যক্তিকে হত্যার বিষয়টি সরাসরি উল্লেখ করেননি, তবে কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন যে যদি সে এই বিষয়টি থেকে পালিয়ে যায়, অর্থাৎ হত্যা করতে যায়, তবে সে স্থান থেকে পালিয়ে যায়, তবে এটি আন্তরিক অনুতাপের ইঙ্গিত দেয়। কোনো বিষয়ে সে অন্তরের ভিতরে অনুতাপ রয়েছে এই দিকে ইঙ্গিত দেয়, এবং এর অর্থ আত্মা অবিচারও হতে পারে, নিজের আত্মার অবিচার। একজন মৃত্যু ব্যক্তিকে হত্যা করা দেখলে এর অর্থ হতে পারে যে কিছু ঋণ আছে যা তার পক্ষ থেকে পরিশোধ করতে হবে, অথবা তার ইচ্ছা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি, এবং এর অর্থ হতে পারে তার প্রতি স্বপ্নদর্শীর ব্যর্থতা এবং আল্লাহ প্রদত্ত সবচেয়ে স্বপ্ন প্রদর্শীর ব্যর্থতার দিকে ইঙ্গিত করতে পারে। আল্লাহ তাআলাই এই বিষয়টি ভালো জানেন। যদি স্বপ্নদ্রষ্টা একজন সহকর্মীর কাছ থেকে একটি তীর দ্বারা আঘাত করা হয়, সহকর্মীর কাছ থেকে একটি তীর দ্বারা আঘাত করে, যে স্বপ্নদ্রষ্টাকে তার কোনো সহকর্মী একটি তীর দ্বারা আঘাত করতেছে, এটি যদি কেউ দেখে, যদি স্বপ্নদ্রষ্টা একজন সহকর্মীর কাছ থেকে একটি তীর দ্বারা আঘাত করা হয় কিন্তু তাকে হত্যা করা হয়নি, তবে এটি তার জায়গায় কাজ করার জন্য তাকে তার অবস্থান থেকে বহিষ্কার করার ইচ্ছাকে নির্দেশ করতে পারে। এর অর্থ তার কর্মসংস্থান চুক্তির সমাপ্তিও হতে পারে, এবং অন্য কাজের সে সন্ধান করবে, বা অন্য কাজের সন্ধান হতে পারে, যে সে অন্য কাজের সন্ধান করে, এইটাই তাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। তো এখন যদি কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নে কাউকে হত্যা করতে দেখে, তবে তখন তার ব্যাখ্যা কি হবে? অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে একজন ব্যক্তিকে হত্যা করা তার প্রেমিক তার সাথে বছরের পর বছর ধরে সম্পর্কযুক্ত ব্যক্তির দ্বারা ভেঙে যাওয়া বা পরিত্যক্ত বোধ করার একটি ইঙ্গিত। তাই সে একটি খারাপ মানসিক অবস্থার মধ্যে ভুগছে এবং স্বপ্নে নিজেকে তাকে হত্যা করতে দেখছে, অর্থাৎ তাকে নিজেকেই হত্যা করতে দেখতেছে। যদি একজন অবিবাহিত মেয়ে নিজেকে একজন পুরুষকে হত্যা করতে দেখে, তবে এটি বিবাহের ধারণার প্রতি তার শত্রুতা নির্দেশ করতে পারে, কারণ সে তাকে প্রস্তাব দেয়, তাকে সে প্রত্যাখ্যান করবে এবং একা থাকতে পছন্দ করবে। আবার বলি, যদি একজন অবিবাহিত মেয়ে নিজেকে একজন পুরুষকে হত্যা করতে দেখে, তবে এটি বিবাহের ধারণার প্রতি তার শত্রুতা নির্দেশ করতে পারে, অর্থাৎ সে বিবাহ করবে না, বিবাহটা তার কাছে শত্রুর মতো হয়, কারণ সে তাকে প্রস্তাব দেয়, তাকে সে প্রত্যাখ্যান, যদি কেউ তাকে প্রস্তাব দেয় তবে সে প্রত্যাখ্যান করবে এবং একা থাকতে পছন্দ করবে। যখন একটি মেয়ে দেখে একজন পুরুষ তাকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু সে পালিয়ে গেছে, এর অর্থ হতে পারে যে কেউ তাকে হয়রানি করছে কিন্তু সে তার ক্ষতি করার আগেই সে তার কাছ থেকে পালাতে পারে, এবং
অর্থ অন্য পক্ষের খারাপ উদ্দেশ্য বোঝা এবং চেষ্টা করারও অর্থ হতে পারে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করারও হতে পারে। তো এখন ছুরি দিয়ে যদি কাউকে হত্যা করা হয়, এটা যদি কেউ স্বপ্নে দেখে, তবে তার ব্যাখ্যা কি হবে? তো একজন অবিবাহিত মহিলাকে ছুরি দিয়ে স্বপ্নে হত্যার ব্যাখ্যার অর্থ পূর্ববর্তী সময়ের কারো সাথে তার সম্পর্ক ছিন্ন করা, অর্থাৎ তার আগে কারো সাথে সম্পর্ক ছিল, এই সম্পর্ক ছিন্ন করার দিকে ইঙ্গিত দেয়। যদি সে নিজেকে তার প্রাক্তন প্রেমিককে একটি ছুরি দিয়ে হত্যা করতে দেখে, এর অর্থ হতে পারে যে সে বারবার তার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে তার জীবনের সেই পৃষ্ঠাটি শেষ করারও চেষ্টা করছে এবং তার প্রশংসা করে এমন অন্য কারো সাথে শুরু করার চেষ্টা করছে। যার সাথে ছিল তারে বাদ দিয়ে অন্য কারো সাথে যাওয়ার সে চেষ্টা করছে। যদি তিনি স্বপ্নে হত্যা করার একটি ছুরি ব্যবহার করতে অস্বীকার করেন, এর অর্থ হতে পারে সে মেয়েটি আবার তার পুরনো বন্ধুদের সাথে তার সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করছে বা তার সাথে তার সম্পর্ক পুনরায় করার চেষ্টা করছে। এইটা তখন ব্যাখ্যা হবে। এখন আরেকটি স্বপ্ন হলো যে আরেকটি স্বপ্নের ব্যাখ্যা হলো অবিবাহিত মহিলাদের জন্য আমি জানি না এমন কাউকে হত্যা করেছি, তা ইঙ্গিত দিতে পারে যে মেয়েটি একটি পুরুষের সাথে একটি নতুন প্রেমের সম্পর্কে প্রবেশ করে তার প্রেমিকাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, তবে সে তার আগের সম্পর্কের বিবরণ মনে রাখে। যদি লোকটি তাকে হত্যা করার পরে আবার জীবিত হয়, তবে এর অর্থ হতে পারে যে কেউ মেয়েটিকে প্রস্তাব দেয় কারণ তার প্রতি তার ভালোবাসা এবং উপলব্ধি রয়েছে, তবে সে তার পূর্ব অভিজ্ঞতার ফলে মানসিক আঘাতে ভোগে এবং তাকে বিয়ে করতে অস্বীকার করে। যখন একটি মেয়ে একজনকে হত্যা করে তার মৃতদেহ তার ঘরে রেখে যেতে দেখে, তখন এর অর্থ হতে পারে যে সে আগে ব্যভিচার করেছে, যাতে সে সেই ঘটনার প্রভাব মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু অতীতের ভুল তাকে তাড়া করে বেড়াচ্ছে। এইটা অর্থ হতে পারে। একজন বিবাহিত মহিলার স্বপ্নে একজন ব্যক্তিকে হত্যা করার ইঙ্গিত দিতে পারে যে মহিলাটি তার স্বামীর সাথে তার সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট বোধ করে তার আর্থিক অবস্থার কারণে বা তার খারাপ মেজাজ সহ্য করার অক্ষমতার কারণে, তাই সে তার কাছ থেকে দূরে যেতে চায়। যদি একজন বিবাহিত মহিলা অজানা মহিলার হত্যা করা দেখেন, তাহলে এর অর্থ হতে পারে যে তার স্বামী একটি পাপপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছে, অথবা সে বহু বিবাহ কামনা করে কিন্তু সে তা প্রত্যাখ্যান করে, ফলস্বরূপ তার মানসিক অবস্থা প্রভাবিত হয় এবং সে স্বপ্নে হত্যা দেখতে পারে। একজন মহিলা যখন দেখেন যে তিনি একজন অজানা পুরুষকে হত্যা করছেন, তখন এটি তাদের মধ্যে বিবাদ বা সন্দেহের উদ্রেক করে তার স্বামীর সাথে তার জীবন নেওয়ার ইচ্ছার ইঙ্গিত দিতে পারে, তবে সে বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আবার বলি, যখন একজন মহিলা যখন দেখেন যে তিনি একজন অজানা পুরুষকে হত্যা করছে, তখন এটি তাদের মধ্যে বিবাদ বা সন্দেহের উদ্রেক করে স্বামী স্ত্রীর মধ্যে, তার স্বামীর সাথে তার জীবন নেওয়ার ইচ্ছার ইঙ্গিত দিতে পারে, তবে সে বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো একজন বিবাহিত মহিলার জন্য
স্বপ্নে একজন ব্যক্তিকে অন্য একজনকে হত্যা করতে দেখার ব্যাখ্যা অর্থ হতে পারে যে সম্প্রতি তার স্বামীর পরিবারের সাথে তার সম্পর্কের কারণে তার এবং তার স্বামীর মধ্যে পার্থক্য বেড়েছে, যাতে সে স্থিরতা খুঁজছে, তাই এটির জন্য সে লড়াই করছে। যদি একজন মহিলা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে বা দূরে থাকতে সক্ষম হন, তবে এর অর্থ হতে পারে যে তিনি তার নিরাপত্তাহীনতার কারণে বা তাকে ছোট করার ক্রমাগত প্রচেষ্টার কারণে পালানোর চেষ্টা করার কারণে তার স্বামীর কাছ থেকে সে বিচ্ছেদ চাইছে। যখন তার স্বামীকে যুদ্ধে জয়ী হতে দেখে, এটি সুখ অর্জন না হওয়া পর্যন্ত বিবাহের শুরুতে তাদের মধ্যে উত্থাপিত অনেক সমস্যাকে কাটিয়ে ওঠার ইঙ্গিত দিতে পারে এবং তাদের একটি শালীন জীবন দেওয়ার জন্য তার স্বামীর ভ্রমণের অর্থও হতে পারে। তো আজ এই পর্যন্তই। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।